সমস্ত কৃষ্ণ ভক্তির চরণে জানাই কোটি কোটি দণ্ডবত যুক্ত প্রণাম। সময় অতি স্বল্প, তাদের মধ্যেই আমাদের আজ কৃষ্ণ কথা হরি কথা চলুন আমরা আজ আস্বাদন করি। তো যে কোনো লীলা আস্বাদন করি না কেন, ভগবানের গৌর কথা আগে আস্বাদন করতে হয়, যাকে আমরা গৌর চন্দ্রিকা বলে সম্বোধন করি। তাই চলুন আমরা প্রথমে গৌর চন্দ্রিকা আস্বাদন করব। কোন লীলার গৌর চন্দ্রিকা? না নৌকবিহার লীলার তার তদ্ভাবাচ্যুত গৌর চন্দ্রিকার কিঞ্চিত অংশ আজ আমরা আস্বাদন করব। আরে মোর আরে মোর আরে মোর আরে মোর শ্রী গৌরাঙ্গ চা সুরধনি মাঝে যাইয়া ওই না সুরধনি মাঝে যাইয়া বিমান নবীন নবিক হইয়া সহচর মিলিল খেলা সুরধনি মাঝে গিয়া নবীন নাবিক হইয়া মিলিল খেলা খেলিছেন গোরারায় খেলিছেন গোরারায় আজ মধুর হরি নামের খেলা খেলিছেন গোরারায় মধুর হরি নামের খেলা খেলিছেন গদারা ওই মধুর হরি নামের খেলা খেলিছেন গোরারায় মধুর হরি নামের খেলা খেলিছেন গদারা ওই হরি বলাই আর বাহু বলা খেলিছেন গোরারায় নিতাই গৌর হরি হরি বল। হরি বলা বাহু তোলা খেলিছেন হরি বলা বাহু তোলা খেলিছেন আমার খেলিছেন গদারা আজ সচিনন্দন গৌর হরি তিনি আজ সুরধনির তীরে সমস্ত ভক্ত পরিষদগণকে সঙ্গে করে আজ খেলছেন। এবার প্রশ্ন হবে খেলছেটা কি? না শাস্ত্রে বললেন খেলছেন সেটা হলো বিনোদ খেলা। তাহলে বিনোদ কাকে বলে বাবা? না বি শব্দের অর্থ হলো বিশেষ, আর নোদ শব্দের অর্থ হলো গিয়ে আনন্দ। যে খেলার মধ্যে বিশেষভাবে আনন্দ বিদ্যমান তাকেই বলা হয় বিনোদ খেলা। তবে এই বিশেষ খেলার মধ্যে মানে এই যে মহাপ্রভু যে খেলা খেলছেন অপ্রাকৃত মধুর হরিনামের খেলা, এই খেলার সঙ্গে কোনোদিন বাবা এই প্রাকৃত জগতের খেলাকে গুলিয়ে ফেলবেন না। কারণ প্রাকৃত জগতের খেলার মধ্যে দেখবেন বাবা দুটো পক্ষ লাগে, যার ফলাফল একটা পক্ষ হারে আর আরেকটা পক্ষ জেতে। যেজন জেতে সে আনন্দ করে ঘরে ফিরে যায়, আবার যেজন হেরে যায় সেজন কাঁদতে কাঁদতে ঘরে যায়। কিন্তু এই অপ্রাকৃত মধুর হরিনামের খেলা, এই খেলার মধ্যে কোনো হারই নেই, কোনো পরাজয়ই নেই, শুধুমাত্র জেতারই আনন্দ। আর বিশেষ ব্যাপার এটার মধ্যে কোনো পক্ষ টক্ষ লাগে না। আপনার যদি মন যায় আপনি লক্ষ লক্ষ ভক্তকে একত্র করেও নাম করতে পারেন। আবার যদি আপনার কাউকে সঙ্গে না পান তাহলে আপনি ঘরের কোণে বসেও একা একা নাম করতে পারেন। এই হলো মহাপ্রভুর অপ্রাকৃত খেলা। আর এই খেলায় খেলছেন আজ সচিন নন্দন গৌর হরি আমার। আজ খেলতে খেলতে হঠাৎ করে মহাপ্রভু ওই সুরধনি গঙ্গার তীরের পানে লক্ষ্য করেছে। আর যেই তীরের পানে লক্ষ্য করেছে আজ খেলা বন্ধ করে সঙ্গে সঙ্গে ডাক দিচ্ছে, বলি ও নরহরি, হরিদাস, মুরারি গুপ্ত, এদিকে শোনো শোনো। আমি তো তোমাদের কাছে তিনটি ইচ্ছে প্রকাশ করেছিলাম।
তার মধ্যে প্রথম ইচ্ছা যেটা হলো যে নবদ্বীপের হাটে মাঠে হরিনাম দেব। দ্বিতীয় ইচ্ছা সেটা হলো নবদ্বীপের ওই ঘরে ঘরে হরিনাম দেব। আর তৃতীয় ইচ্ছা হলো নবদ্বীপের ঘাটে ঘাটে হরিনাম দেব। তো তার মধ্যে দুটো ইচ্ছে আমার খুব ভালোভাবে পূর্ণ হয়েছে। একটা হচ্ছে নবদ্বীপের হাটে মাঠে হরিনাম দেওয়া, আর অপরটা হচ্ছে নবদ্বীপের ঘরে ঘরে হরিনাম দেওয়া। কিন্তু এখনো পর্যন্ত আমার দ্বিতীয় বা তৃতীয় যে ইচ্ছা, মানে যেটা হলো ওই ঘাটে ঘাটে হরিনাম দেওয়া, সেটা কিন্তু হয়ে আরই ওঠেনি। ভক্তগণ বলছে, করজোরে বলছে, প্রভু তাহলে আমাদের করতে হবে কি? বলছে কি করতে হবে? বেশি কিছু নয়, একটা নৌকা প্রয়োজন। আর যেই মহাপ্রভু নৌকা চেয়েছে, মহাপ্রভুর আদেশ বলে কথা মাহেরা, এই ভক্তগণ সঙ্গে সঙ্গে একটা মস্ত বড় নৌকায় না হাজির করে দিয়ে, আর মহাপ্রভু ক্ষণকাল বিলম্ব না করে আজ করেছে কি না, কীর্তনের যত দল বল ছিল তাদেরকে সঙ্গে নিয়ে ওই নৌকার মধ্যে উঠে ওই যে হাল, নৌকার যে হাল বা দাঁড় যাকে বলে, সেটাকে নিজের হাতে ধরে আর চিৎকার করে বলছে, বলে শোনো শোনো শোনো, আজকে যেজন আমার নৌকায় পার হবে তাদের একটাও পয়সা লাগবে না গো। চিন্তা করতে পারছেন মায়েরা? বিনা পয়সার নৌকা। তখনকার দিনে এই নবদ্বীপের কথা চিন্তা করতে পারছে? হ্যাঁ, নবদ্বীপের আগে গুরুত্বটা বলি। এখনকার দিনে যেমন ওই কলকাতা কলেজ স্ট্রিট হচ্ছে একটা বাংলার মধ্যে শিক্ষা কেন্দ্র, তখনকার দিনে ওই নবদ্বীপ ছিল সারা বাংলার একটা প্রাণ প্রধান শিক্ষা প্রতিষ্ঠান, যাকে অক্সফোর্ড অফ বেঙ্গল বলা হতো। আর সেইখানের যা গুরুত্ব, তার ঘাটের গুরুত্ব চিন্তা করুন। যেখানে এত সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে ঘাটের গুরুত্ব কতটা হতে পারে? অনেকখানি ঘাটের গুরুত্ব। বর্তমান সময়টার কথা চিন্তা করুন না, এখন আমাদের কত সুযোগ সুবিধা হয়েছে। বাড়ির থেকে বেরিয়ে অটো আছে, টোটো আছে, বাস আছে, রিক্সা আছে, ট্রেন আছে, আবার পকেটে পয়সা থাকলে বাবা প্লেনও আছে। মুহূর্তের মধ্যে ওই এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে চলে যায় প্লেনে করে। হ্যাঁ, এই এত সুবিধা থাকা সত্ত্বেও যদি আমরা বর্তমানে এই আসানসোল, বেশি দূরে না, আসানসোল একবার জংশনটাকে লক্ষ্য করতে যাই, সব সময় ভিড়ে ভিড়ে এত যে একাকার, কিছু বলার নেই। তাহলে তখনকার দিনে চিন্তা করুন, 500 বছর পূর্বে মহাপ্রভুর আমলে, যেখানে শুধুমাত্র একমাত্র ওই যাতায়াতের মূল প্রধান পথ ছিল নদী পথ, কতটা গুরুত্ব হতে পারে। তাই মহাপ্রভু মনে মনে চিন্তা করে দেখে নিলেন যে শোনো, এই নবদ্বীপের ঘাটে যদি হরিনাম প্রচার পায়, তাহলে কিন্তু আর কোনোখানে প্রচার করার দরকার হবে না, সর্বত্র এমনি প্রচার হয়ে যাবে। তাই মহাপ্রভু আজ যেই চিৎকার করে ঘোষণা করেছে, আজ সঙ্গে সঙ্গে আজ বিনা পয়সায় নৌকা বলে একটা ভার বহন ক্ষমতা যতটা নৌকার, তার থেকে দ্বিগুণ পরিমাণের লোক চেপে বসেছে। মানে ধরুন, একটা সাইকেলের পেছনে একজনই চাপতে পারবে, আর যদি বাচ্চা ছেলে থাকে তাহলে সামনে আরেকজন, তাই তো? কিন্তু সেই সাইকেলের মধ্যে যদি আমরা বলি যে আমরা 3 জনকে চাপাবো, তারপরে আমার মতন শরীর স্বাস্থ্য মায়েরা হবে? হরি বলে হরি বল, সাইকেল ভেঙে গুঁড়ো হয়ে যাবে। ওই রিম আর রিম থাকবে না, তখন ওটা একদম তাওয়া হয়ে যাবে। তো সেই হচ্ছে ব্যাপার। তা আজকে হয়েছে কি, মহাপ্রভু আমার যেই ঘোষণা করে দিয়েছেন, যা ভার ক্ষমতা নৌকা, তার থেকে দ্বিগুণ পরিমাণের লোক চেপে বসেছে। আর মহাপ্রভু দেখছে কি, এ যে লক্ষণ ভালো নয়, বিগতিক। তাই সঙ্গে সঙ্গে হাল হাতে ধরে আজ কি করলেন না, নৌকাকে গঙ্গার মধ্যে ভাসিয়ে দিলেন। আর গঙ্গার মধ্যে ভাসিয়ে করছেন কি, ওই না প্রিয় গদাধর সঙ্গে পুরবরা সভরাগে, প্রিয় গদাধর সঙ্গে পুরবের রসরাগে, প্রিয় গদাধর সঙ্গে পুরবরা সভরাগে, প্রিয় গদাধর সঙ্গে পুরবর রসরাগে, নৌকারু পরে গলে গেলি গো, নৌকারু
কোথানে গেলি ওগো নৌকাডু উপরে করে কেলি গো নৌকাডু করে কেলি দেখো ডুবু ডুবু হলো না। ডুবু ডুবু হলো ডুবু ডুবু হলো ডুবু ডুবু হলো না। বহিছে বিষ সমবায়। দেখে হাসে গোরা বনমালী গো, দেখে হাসে গোরা বনমালী। আমার দেখি হাসে গোরা বনমালী গো, দেখি হাসে গোরা বনমালী। আজ হয়েছে কি না, মহাপ্রভু আমার নৌকা বাইছে ঠিক কথা, কিন্তু হঠাৎ করে এক বিশাল কালো মেঘে আচ্ছাদন করে দিল সারা নদী। আর যেই কালো মেঘ আচ্ছাদন হয়েছে, দ্রুত গতিতে পবন বইতে শুরু করেছে। আর সবাই মিলে ভয়ভীত হয়ে হরিবল 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 বলছে, কিন্তু হয়েছে কি মহাপ্রভু তা দর্শন করে হাসছে। আর যেই হাসছে, এই নিত্যানন্দ ঠাকুর আর স্থির থাকতে না পেরে বলছে, ওরে হ্যাঁ তুই যে হাসছিস, দেখতে পাচ্ছিস না অবস্থাটা কি হয়েছে? এই সবাই যে ভয় পেয়ে আছে রে, আর তুই হাসছিস। বলছে দাদা কারণ আছে, কারণ আছে। বলছে কারণ, এবার ভুবন মোহন গোরা দেখি আমি বসা হইয়া, মোহন নাইয়া দেখি আমি বসা, এবার ভুবন মোহন নাইয়া দেখি আমি বসা হইয়া, ভুবন মোহন নাইয়া দেখি আমি বসা, আজ যুবতী ভুলিল না খেলা, যুবতী ভুলিল লাখে লাখ, শত যুবতী ভুলিল না খেলা। যুবতী ভুলিল লাখে লাখে। আজ হয়েছে কি, যেই নৌকা ডুবু ডুবু হতে শুরু করেছে, এই সঙ্গে সঙ্গে এই যারা সাঁতার কাটতে জানে, ও মা, যদি নৌকা ডুবু ডুবু হয়, যারা সাঁতার কাটতে জানে তারা কি নৌকায় ডোবার অপেক্ষা করবে গো? করবে? এই তারা কি করছে না, কেহ করে উথরোল, মানে কেউ ওই গঙ্গার মধ্যে ঝাঁপিয়ে সাঁতার কেটে পার হওয়ার চিন্তা করছে। আর কেউ কেউ যারা জানে না সাঁতার কাটতে, তারা হরিবল হরিবল বলে চিৎকার করছে, কি হবে কি হবে। আর এদিকে বলছে দুকুলে নদিয়া লোক দেখে। আচ্ছা, এখানে মায়াপুর নবদ্বীপ কারা কারা গেছেন একবার হাত তুলুন দেখি। বাহ, প্রায় সবাই গেছে। বলুন বৃন্দাবনে মে রাধে রাধে জয় রাধে, রাধে 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 রাধে। এই তো আস্তে আস্তে উঠছে। রাধে রাধে वृंदावन में, केशी घाट में, बरसानों में, राधे राधे सबाई बोलो, राधे 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 बरसाने वाली राधे, ओ राधे 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 बरसाने वाली राधे, ओ राधे 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 बरसाने वाली राधे, ओ राधे 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 बरसाने वाली राधे, राधे 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 जय हो राधे, ओ राधे 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 जय हो राधे। এবার জয়ধ্বনিটা সবাই মিলে বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাকে বিহারী লাল কি, আপন আপন গুরু গোসাই কি, বৈষ্ণব মহোৎসব কি, আগত সমস্ত কীর্তনিয়া বর্গ কি, জয় জয়।